আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, রয়্যাল সান পাওয়ারের অষ্টম হাইব্রিড সোলার সিস্টেম স্থাপনের ভিডিওর থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা ময়মনসিংহ সদরের সুতাখালী এলাকায় আমাদের 5 কিলোওয়াটের অষ্টম হাইব্রিড সোলার সিস্টেমটি স্থাপন করেছি। তো আমরা শুরুতে আগে জেনে নেই যে এই হাইব্রিড সোলার সিস্টেমে আমরা কি কি প্রোডাক্ট দিয়েছি। তো এখানে আমরা দিয়েছি হচ্ছে 540 ওয়াটের 9টি অর্থাৎ 4860 ওয়াটের লঙ্গি সোলার প্যানেল, 5 কিলোওয়াটের একটি মিকনো হাইব্রিড ইনভার্টার। এর সাথে আমাদের কাস্টমারের পছন্দ মতো আমরা দিয়েছি হচ্ছে রিমসো ব্র্যান্ডের 4টি 200 এমপিআর লিড অ্যাসিড টিউবুলার ব্যাটারি। তো যাই হোক, আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশে কিন্তু সোলার পাম্প এবং হচ্ছে হাইব্রিড সোলার সিস্টেমের কাজ করে আসতেছি। তো যারা আপনারা এই সোলার সিস্টেম এবং সোলার পাওয়ারকে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদেরকে আমি হচ্ছে যে লঙ্গি 540 ওয়াটের সোলার প্যানেল সম্পর্কে আপনারা অনেকেই জানতে চেয়েছেন। আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে 540 ওয়াটের সোলার প্যানেল সম্পর্কে কিছুটা ধারণা দিব, এর সাথে মিকনো ইনভার্টার সম্পর্কেও কিছুটা ধারণা দিব। আর রিমসো ব্যাটারি সম্পর্কে আসলে ধারণা দেওয়ার কিছুই নেই। যে ব্যাটারি কোম্পানিগুলা যে লিড অ্যাসিড ব্যাটারি সম্পর্কে বিভিন্ন ইউটিউবার এমনভাবে ভিডিও দিয়েছে যে এটি খারাপ ভালো আসলে আমি বলতে চাচ্ছি না। যেটি হোক, আসলে এটা সম্পর্কে অবশ্যই আপনারা ভালো কিছু জানেন, সুতরাং এটা সম্পর্কে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। আমি জাস্ট প্যানেল এবং ইনভার্টার সম্পর্কে কিছুটা তথ্য আপনাদেরকে দিব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তারপরে ভিডিও দেখে যদি কোনো আপনাদের কোশ্চেন মনে হয় যে আরও কিছু কোশ্চেন আপনাদেরকে অজানা থেকে যায়, তাহলে অবশ্যই আপনারা ভিডিওর কমেন্টসে আপনারা কমেন্টস করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং জরুরি যারা আমাদেরকে অর্ডার করার জন্য বা বিভিন্ন তথ্য জরুরি জানতে চাচ্ছেন তারা আমাদেরকে ফোনও করতে পারেন। তো আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। সম্মানিত দর্শক, আমরা এখানে যে সোলার প্যানেলটি ব্যবহার করেছি এটি হচ্ছে লঙ্গি কোম্পানির। এটি হচ্ছে একদম লেটেস্ট টেকনোলজির, অর্থাৎ একদম লঙ্গি প্যানেল, যেটি একদম সর্বশেষ আপডেট যে ভার্সনটি, অর্থাৎ হিমো 5M মডেল, যেটির মডেল নাম্বার হচ্ছে LR572 SPH PRC সেল। এটি 9 বাসবারের একটি প্যানেল, 144 সেলের হাফ কাট মনোসোলার প্যানেল। তো এই প্যানেলটির এফিসিয়েন্সি হচ্ছে 21.5%। আপনারা এই যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি 2022 সালের জানুয়ারির দিকে এটি পাবলিশড হয়েছিল একটি ওয়েবসাইটে, যেখানে আপনারা একটু লক্ষ্য করুন যে লঙ্গি সোলার প্যানেল এবং আরইসি সোলার প্যানেল। তো আমরা এখানে দেখুন যে লঙ্গির যে মডেল নাম্বার, অর্থাৎ হিমো 4, অর্থাৎ আমরা কিন্তু হিমো 4 জানুয়ারি মাসে যে পাবলিশড হয়েছে সেখানে কিন্তু হিমো 4, অর্থাৎ এখন কিন্তু লেটেস্ট, অর্থাৎ হিমো 5 আমরা কিন্তু এখানে ইউজ করেছি, যেটির এফিসিয়েন্সি এখানে দেখাচ্ছে 20.7%, এবং আমরা সেখানে ইউজ করতেছি হচ্ছে 21.5% এফিসিয়েন্সির যে মডিউলটি, সেটি আমরা এখানে ইউজ করতেছি। এখানে প্রবলেমটা হচ্ছে যে আরইসির এবং অন্য যে ক্যানাডিয়ান সোলার বলেন, আরইসি বলেন, এগুলো লেটেস্ট যে প্রোডাক্টগুলো সেটা কিন্তু বাংলাদেশে সাধারণত আসে না। অর্থাৎ এখানে দেখুন, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আরইসি আলফা সিরিজের যে প্যানেলগুলো আছে সেগুলোর এফিসিয়েন্সি হচ্ছে 21.7, কিন্তু আমরা কিন্তু 2022 জানুয়ারিতে যে পাবলিশ হয়েছে যেটি, সেটার থেকেও আমরা কিন্তু হচ্ছে লঙ্গির আপডেট প্রোডাক্টটা আমরা এখন সেল করতেছি। অন্যদিকে যে আমরা যে আরইসি সেল করেছি এটি কিন্তু 2019 এবং 18 সালের যে টুইন পিক 4 এবং টুইন পিক 2 সিরিজের যে যে প্যানেলগুলো, সেগুলো কিন্তু আমরা ইউজ করতেছি। অর্থাৎ বাংলাদেশে যেগুলো আসতেছে সেগুলা অন্য ব্র্যান্ডের আপডেট যে প্রোডাক্টগুলো, অর্থাৎ আমি বোঝাতে যাচ্ছি যে আপডেট যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু বাংলাদেশে অন্য ব্র্যান্ড না আসলেও এই যে লঙ্গি এবং জে সোলার, এই দুটি ব্র্যান্ডই দেখতে পাচ্ছি যে একদম লেটেস্ট যে প্রোডাক্টগুলো সেগুলো বাংলাদেশে তারা পাঠাচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা সোলার প্যানেল সম্পর্কে কিছুটা ধারণা হয়তো পেয়েছেন। এবার আমরা মিকনো MK100SD সিরিজের 5 কিলোওয়াটের যে হাইব্রিড ইনভার্টারটি, এটি সম্পর্কে আপনাদেরকে কিছুটা তথ্য দিতে চাই। প্রথম হচ্ছে এটির যে ফিচার, তার মধ্যে 1 নম্বর ফিচারটি হচ্ছে এটি 100% পিওর সাইন ওয়েভ, এবং এটির সাথে বিল্ট ইন MPPT টেকনোলজি রয়েছে, এবং ওয়াইড রেঞ্জের ইনপুট ভোল্টেজ, অর্থাৎ আপনি সোলার প্যানেল থেকে 120 ভোল্ট থেকে 430 ভোল্ট যে কোনো একটি মাঝামাঝি ভোল্টেজ দিলেই কিন্তু একটি এমপিপিটিতে আপনাকে 220 ভোল্টেজে উইদাউট ব্যাটারি আপনাকে কিন্তু আউটপুট দিতে সক্ষম।
তো এরপরে হচ্ছে এটির যে কনভার্সন এফিসিয়েন্সি অর্থাৎ ব্যাটারি, প্যানেল এবং যে এসি অর্থাৎ প্যানেল থেকে সরাসরি এসিতে কনভার্সন যে এফিসিয়েন্সি এটি কিন্তু 94%। তো এর সাথে রয়েছে 5 কিলোওয়াটের যে ইনভার্টারটি রয়েছে, এটি কিন্তু আপনি চাইলে তিনটি যে ইনভার্টার একই সাথে প্যারালাল করে আপনি এটি 15 কিলোওয়াট পর্যন্ত আপনি এটি বৃদ্ধি করতে পারবেন। এছাড়া আরেকটি ভালো অপশন রয়েছে, যেটি হচ্ছে এটি আপনি তিনটি ইনভার্টার একই সাথে যদি আপনি প্যারালাল করেন সেক্ষেত্রে আপনি কিন্তু 3 ফেজ এবং দুটি ইনভার্টার যদি আপনি একই সাথে, সেক্ষেত্রে আপনি সিঙ্গেল ফেজ আউটপুট পাবেন। অর্থাৎ বেসিক কথা হচ্ছে যে তিনটি ইনভার্টার যদি আপনি একসাথে ইউজ করে আপনি কিন্তু 3 ফেজ লাইন এখান থেকে আউট করতে পারবেন। তো সেই ডায়াগ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেক্ষেত্রে কিন্তু আপনারা এক সেট ব্যাটারি, অর্থাৎ যদি আপনার 4টি ব্যাটারি বা একটা লিথিয়াম আয়ন ফসফেটের 48 ভোল্টের ব্যাটারি দিয়ে কিন্তু আপনারা একাধিক ইনভার্টার কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। তো এছাড়া এটি রয়েছে জিপিআরএস যে মডিউল, অর্থাৎ আপনারা মোবাইলের সফটওয়্যারের মাধ্যমে এটির যে ওয়াইফাই মডিউল রয়েছে এটির মাধ্যমে কিন্তু আপনারা দৈনিক যে আপনারা কী পরিমাণ সোলার থেকে আপনারা কী পরিমাণ আউটপুট পাচ্ছেন এবং ইনস্ট্যান্ট কিছু তথ্য আপনারা পেয়ে যাবেন, যেটা আমাদের একজন কাস্টমার যিনি সাভার থেকে আমাদেরকে এই ভিডিওগুলো পাঠিয়েছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দৈনন্দিন যে সোলার প্যানেল থেকে কী পরিমাণ আউটপুট তিনি পাচ্ছেন এবং সেই টাইমে হচ্ছে তার যে মানে আউটপুট কত ছিল অর্থাৎ লোড কত ছিল, সেইখানে সোলার প্যানেল কত পার্সেন্ট লোডে আপনাকে দিয়েছে। আপনারা চাইলে আমাদের কাছে গ্রোয়াটটা এখন পাবেন অ্যাভেলেবেল, যেটি গত 2 মাস পর্যন্ত আমাদের স্টকে ছিল না, আমাদের স্টকে অলরেডি গ্রোয়াট চলে এসেছে। গ্রোয়াট এবং মিকনো দুটি ইনভার্টার নিয়ে এখন আমরা সরাসরি আপনাদেরকে সার্ভিস দিতে পারবো। সম্মানিত দর্শক, ব্যাটারি সম্পর্কে তেমন একটি ধারণা আপনাদেরকে আমি এখন পর্যন্ত দিতে পারিনি, তবে ভবিষ্যতে আমরা চেষ্টা করব হচ্ছে লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি মার্কেটিং করার জন্য। সেক্ষেত্রে আমি ওই ব্যাটারিগুলোর আপনাদেরকে একটি আপডেট দিয়ে দিব যখন আমরা এটি নিয়ে আসতে পারবো। তো ধন্যবাদ। যারা হাইব্রিড সোলার সিস্টেম করবেন তারা একটা জিনিস শুধু খেয়াল রাখবেন যে হাইব্রিড সোলার সিস্টেমের কস্ট কিন্তু হচ্ছে অনেক বেশি, কিন্তু কস্ট অনেক বেশি হলেও এটি একটি আপডেট এবং হচ্ছে সময় উপযোগী প্রোডাক্ট। এটি সবার জন্য নয়, অবশ্যই এটির বাজেট, যেমন এই যে 5 কিলোওয়াটের একটি সিস্টেম যদি আপনারা মিকনো ইনভার্টার দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু 4,50,000 থেকে 4,70,000-এর মতো চলে আসবে। ডিপেন্ড করতেছে ব্যাটারির প্রাইজের উপর, কারণ ব্যাটারির প্রাইস বাংলাদেশের ব্যাটারি কোম্পানিগুলা মানে মোটামুটি লোডশেডিং যখন থাকে তখন দাম প্রায় বাড়ায় এবং যখন লোডশেডিংয়ের আমাদের সামনে শীত আসতেছে এখন আবার হুড় করে দাম কমিয়ে দিচ্ছে। তো এদের কোনো ব্যালেন্স নাই, যেহেতু ব্যালেন্স নাই সুতরাং এখানে আমাদেরও ব্যালেন্সটা ঠিক করতে পারছি না। 4,50,000 থেকে 4,70,000 এখনকার যে 5 কিলোওয়াটের সিস্টেম সেটিতে আপনাদের খরচ হবে। তো আমরা সবসময় চেষ্টা করব আপনাদেরকে লেটেস্ট প্রোডাক্ট দেওয়ার জন্য, অথবা নিজস্ব একটা পাওয়ার স্টেশন আপনারা হাইব্রিড সোলার সিস্টেমের মাধ্যমে আপনারা কিন্তু করে নিতে পারেন। ধন্যবাদ। হাইব্রিড সোলার সিস্টেম সম্পর্কে আপনারা শুধু আমার ভিডিওতে নয়, ইন্টারন্যাশনালি অনেক ভিডিও ইউটিউবে আছে, বিভিন্ন ধরনের তথ্য গুগলে আপনারা পাবেন। এই হাইব্রিড সিস্টেম সম্পর্কে হচ্ছে আপনারা আরও বেশি জানুন এবং জেনে বুঝে তারপরে কিন্তু আপনারা অবশ্যই হাইব্রিড সিস্টেম ক্রয় করবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।